নমস্কার, আজকের বার্তায় স্বাগত। বিজেপি এখন শুদ্ধিকরণের জন্য তার হাতে পরশ পাথর পেয়ে গেছে এবং বিজেপি এখন চিকেন মাংস ছেড়ে দিয়েছে শুদ্ধকরণের জন্য, কিন্তু ঝোল আলু খেতে আপত্তি নেই। কেন কথাটা বললাম? যে বিজেপি পশ্চিমবাংলায় তৃণমূলকে চোর চোর স্লোগান, এখনও ডিম থেরাপি চলছে, বা কাউকে আবার কোনো তৃণমূলের অপরাধী পেলে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় দৌড় করাচ্ছে, সেখানে কিন্তু সেই দুর্নীতি বা চোরদের বিজেপি সমর্থন নিতে চলেছে। হ্যাঁ, কেন বললাম? অর্থাৎ বিজেপি এখানে বেঙ্গল মে কুস্তি আর দিল্লি মে দোস্তি, অর্থাৎ এখানে চোর স্লোগান, ডিম থেরাপি ইত্যাদি চলছে, কিন্তু দিল্লিতে এই তৃণমূলেরই সমর্থন নিচ্ছে। এই তৃণমূলের একটা নয়, 20টা এমপির সমর্থন নিতে চলেছে বিজেপি। কেন? আপনারা হয়তো বলতে পারেন তৃণমূলের তো সমর্থন নিতে পারছেন না। আপনারা একদম 100% সত্য কথা বলেছেন। সত্যি, তৃণমূলের তো সমর্থন পাচ্ছে না। ওরা সমর্থন নিচ্ছে কার? এনসিপিআই দলটার নাম শুনেছেন? ন্যাশনাল সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া। এই দলটা কোথাকার? হাওড়ার একটা অখ্যাত গ্রামের, যে দলের কাউকেই খুঁজে পাওয়া যায় না। তো বিজেপির অবস্থায় এখন সেই রকম, যে চিকেন ছেড়ে দিয়েছে, যে তৃণমূলকে আমরা চোর বাটপাট যা বলেছি তাদেরকে ঘোরাচ্ছি, ডিম থেরাপি করছি, কিন্তু তাদের সমর্থন নিতে তো আপত্তি নেই। তাহলে সমর্থন ঘুরিয়ে নাক দেখার মতো। কীভাবে সেটা ঘুরিয়ে নাক দেখানো? এই এনসিপিআই দলটা, যার কর্ণধার হচ্ছেন বা প্রেসিডেন্ট হচ্ছেন উত্তীয় কুণ্ডু, এবং তার ডিপিতে, ফেসবুক সার্চ করে তার ডিপিতে তার সাথে আমরা শুভেন্দু অধিকারীর ছবি দেখছি। তাহলে দলটা এখানে কে দাঁড়ালো? এবং রাতারাতি ভূপেন্দ্র যাদবের বাড়ি গিয়ে যখন অঙ্কের মারপ্যাচে ঢুকছিলেন, সেই রাত্রে শতাব্দী রায়ের বাসভবনে যান আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং তারপরে তাদেরই প্রোডাক্ট বা তাদেরই প্রেসক্রাইব করা ওই এনসিপিআই দলে এই 20 জন এমপি ঢুকে গেল এবং বিজেপিকে সমর্থন দিচ্ছে। এবং বিজেপির তাতে কি লাভ হলো? বিজেপির এমপি সংখ্যা দাঁড়ালো 300। অর্থাৎ এখানে চোর বাটপার আমরা যা বলছি, কিন্তু তাতে তো কোনো আপত্তি নেই। অর্থাৎ বিজেপির অবস্থা এখন দাঁড়াচ্ছে যে সোনার আংটি আবার ব্যাঁকা কিসের? সোনার আংটি গুয়ে পড়লেও ভালো, পেচ্ছাপে পড়লেও ভালো। অর্থাৎ তাদের সমর্থন করে তাদের তো 300টা হয়ে গেল, যে মেজরিটি তাদের ছিল না। এবং শুধু তাই নয়, পশ্চিমবাংলার বিজেপির থেকেও সর্ববৃহৎ দল হয়ে গেল। কেন? আপনাদের প্রশ্ন করতে পারে যে বিজেপি তো 207, সেটাও ঠিক বলছেন, কিন্তু 20খানা এমপি এনসিপিআই দলে, এবং এই 20টা তারা বিজেপিকে সমর্থন করছে। আর সেখানে বিজেপির এমপি পশ্চিমবাংলা থেকে মাত্র 12 জন। এবং শুধু তাই নয়, যে শতাব্দী রায়, কাকলি ঘোষ দস্তিদার, এরা এই অমিত শাহকে লোকসভায় দাঁড়িয়ে নাস্তানুবোধ করেছেন, আজকে তারা বলছে উন্নয়নের জন্য চলে যাচ্ছেন। সেখানে সামিল হয়েছে সুদীপ ব্যানার্জি, পার্থ ভৌমিক, রচনা ব্যানার্জি, প্রত্যেকেই। এবং শুধু তাই নয়, বিজেপি আরও তুরুপের তাস দিয়েছে। কি তাস দিয়েছে? সুদীপ ব্যানার্জি এবং শর্মিলা সরকারকে নাকি একটা মন্ত্রীও দিতে পারে। সুদীপ ব্যানার্জি নাকি একটা ক্যাবিনেট মন্ত্রিত্ব পাচ্ছেন, যদিও সুদীপ ব্যানার্জি এখনও কথাটা স্বীকার করা যায়নি। কিন্তু মানে এরা যে জনগণকে যে বিজেপি খারাপ বা বিজেপিকে চোর বাটপার, এমনকি এই বিধানসভার ভোটে 2026-এও অনেক এমপি বিজেপির বিরুদ্ধে মাইক ধরেছিলেন। আজকে তাদের সমস্ত দোষ খণ্ডন, অর্থাৎ শুদ্ধিকরণ। এই তুলসী চক্রবর্তীর ছবিটা কেন দিয়েছি? বিজেপি শুদ্ধিকরণের যজ্ঞে নেমেছে। তুলসী চক্রবর্তীর পরশ পাথর সিনেমাটা দেখেছিলেন? সে এখানে যে কোনো লোহাকে ঠেকালেই সেখানে সোনা করে নিচ্ছে। এই সোনার কারিগরকে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যিনি শতাব্দী রায়ের বাড়িতে গিয়ে তারই প্রেসক্রাইব করা এনসিপিআই দলে ঢুকিয়ে সেই 20 জন এমপির সমর্থন নিয়ে বিজেপি এমপি সংখ্যা দাঁড়ালো এখন 300 জন। অর্থাৎ বিজেপির রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত হয়ে গেল। কেন সুরক্ষিত হয়ে গেল?
আর বিল পাস করানো, মহিলা বিল থেকে আরম্ভ করে এক দেশ এক ভোট, আর তাদের কোনো অসুবিধা রইল না। আর আমাদের এই যে 20 জন এনসিপিআই দলে চলে গেল, বা সুদীপ ব্যানার্জি, শতাব্দী রায়, এদের এখন একটাই গান গাইছে। হিন্দিতে একটা কথা আছে না, দেশ যায় ভার মে হাম বাজায় হারমোনিয়াম, অর্থাৎ দল ওখানে গেল, আমাদের দেখে লাভ নাই, আমরা তো 3 বছর শান্তিতে থাকবো। যদিও আবার সুদীপ ব্যানার্জি ধরি মাছ না ছুঁই প্রাণী, অর্থাৎ তিনি বলেছেন যে আমরা এখন এনসিপিআই নিয়ে আমরা বসবো লোকসভায়, পরে কিন্তু আমরা আবার তৃণমূলের আসল সিম্বলটা চাইব। অর্থাৎ অনেক ছেলে বিয়ের পরে বাবা মায়ের কাছে এসে বলে যে তোমাদের কিছুই নাই, আমার শ্বশুর লাখপতি, পরে আবার কিন্তু তার মানে কি আবার কিন্তু বাবার সম্পত্তিটাও ভাগ ছাড়তে চায় না। অর্থাৎ লাখপতি কেমন, বা তারা যে কতটা বিজেপির সুনজরে আছে, এটাই তার প্রমাণ। আচ্ছা, এই শুধু তাই নয় এবং বিজেপি যে এর নেপথ্যে আছে, তার কারিগর স্পিকার রথীন্দ্র বসু আগামীকাল শুধু ঋতুব্রত তৃণমূল বা বামপন্থী তৃণমূলকে ডেকেছে। সেখানে কুণাল ঘোষ বা শোভন চট্টোপাধ্যায় মমতাপন্থী তৃণমূল দিকে ডাকেনি। এ বিষয়ে সমালোচনা করে কুণাল ঘোষ বলেছেন যে এটা নিয়ম বহির্ভূত কাজ। কারণ বিরোধী নেতা ঠিক করবে দল, সেটা কিন্তু দল ঠিক করেনি। এই মতবাদ খণ্ডন করে ঋতুব্রত বলেছেন যে না, আমরাই আসল তৃণমূল, কারণ 3 তারিখ বিধানসভার সচিবালয় সূত্র থেকে আমাদেরকে এই আসল তৃণমূল বা বিরোধী নেতা বলা হয়েছে। আর শ্রমিক ভট্টাচার্য যেহেতু একটু ঠোঁটকাটা এবং এই সৎ লোক, তার জন্য শ্রমিক ভট্টাচার্যকে বিজেপি কিন্তু সুকৌশলে সাইড করে দিচ্ছে। কেন এই কথা বললাম? এই শ্রমিক ভট্টাচার্য তো বারবার বলছেন, কয়েকদিন আগেও তো বলেছিল যে 3 মাস এখন এদের জন্য, এই তৃণমূলদের জন্য দরজা বন্ধ। কিন্তু তার পরেই এক সেন্ট্রালের নেতা বানসাল কিন্তু বলে দিয়েছিলেন যে মাছে আবার অরুচি কিসের, আমরা বিজেপি এখন তখন আমাদের সমস্ত কিছু, আমাদের অঙ্ক চাই, এবং ভূপেন্দ্র যাদবও সেই মন্ত্র দিয়ে তাদেরকে এনসিপিআইতে দিয়ে দিয়েছেন। তো সুতরাং এখন আসল তৃণমূল কে তৃণমূলের প্রতীক পাবে, এখন সেটা সময় বলবে। তবে এখন বিজেপির সংখ্যা দাঁড়ালো, এখন লোকসভায় বিজেপির সংখ্যা দাঁড়ালো সমর্থন নিয়ে প্রায় 300 জন, অর্থাৎ এর ফলে মহিলা বিল বা এক দেশ এক ভোট কোনো তাদের অসুবিধা থাকলো না। যদি আপনাদের এই প্রতিবেদনটি ভালো লাগে